নমস্কার, ট্রেন্ড বাজ এআইতে আপনাদের স্বাগত। খবরের শিরোনামে আমরা যা দেখি আর আমাদের আসল জীবন, এই দুটোর মধ্যে ফারাকটা কি দিন দিন বাড়ছে? চলুন আজ সেই বিষয়গুলোতেই নজর দিই যেগুলো আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে সেভাবে আসেই না। এই একটা লাইন, তাই না, যেন আমাদের কোটি কোটি মানুষের মনের কথাটাই বলে দেয়। একদিকে আমাদের বেঁচে থাকার রোজগার লড়াই, আর অন্যদিকে আলোচনায় এমন সব বিষয় যা হয়তো আমাদের জীবনের অগ্রাধিকারের তালিকায় অনেক নিচে। বেশ, চলুন এবার কথার জগৎ থেকে বেরিয়ে এসে কিছু কঠিন তথ্যের মুখোমুখি হওয়া যাক। এমন কিছু সংখ্যা যা আমাদের দৈনন্দিন জীবনকে প্রতিনিয়ত গড়ে তুলছে, কিন্তু প্রায় খবরের কাগজের ভিড়ে হারিয়ে যায়। শুধু একটা সংখ্যা, ৮৩। ২০২৪ সালের আইকিউ এয়ার রিপোর্ট বলছে পৃথিবীর ১০০টা সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৮৩টাই ভারতে। ভাবুন একবার, এটা এখন আর শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা জাতীয় সংকট। আর এই সংকটের ফল কতটা মারাত্মক তা শিকাগো ইউনিভার্সিটির এই তথ্যটা দেখলেই বোঝা যায়। এই দূষিত বাতাস শুধু আমাদের নিঃশ্বাসকেই নয়, আমাদের জীবন থেকেও ৭ থেকে ১০টা বছর আক্ষরিক অর্থেই কেড়ে নিচ্ছে। আমরা তো প্রায়ই শুনি দেশের অর্থনীতি এগোচ্ছে, জিডিপি বাড়ছে, কিন্তু প্রশ্নটা হলো সেই উন্নয়নের টাকাটা যাচ্ছে কোথায়? অর্থনীতিবিদরা বলছেন যা হচ্ছে তা হলো একটা কে শেপড রিকভারি, মানে দেশের সম্পদ তো বাড়ছে, কিন্তু সেটা জমা হচ্ছে খুব অল্প কিছু মানুষের হাতে, আর বাকিদের অবস্থা হয় একই থাকছে, নয়তো আরও খারাপ হচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই ডেটা সেই ছবিটাকে আরও পরিষ্কার করে দেয়, তাই না? মানুষের আয় বাড়ছে না, কিন্তু খরচ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আর তার ফল, পারিবারিক সঞ্চয় এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিচে এসে ঠেকেছে। এবার আরেকটা সংখ্যার দিকে তাকায়, ৮৩%। হ্যাঁ, আবার ৮৩। ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 বলছে আমাদের দেশের মোট বেকারের মধ্যে ৮৩%ই হলো তরুণ তরুণী। এই স্লাইডটা এক ঝলকে তরুণ প্রজন্মের লড়াইটা দেখিয়ে দেয়। একদিকে চাকরি বাজারের জন্য যে দক্ষতা দরকার সেটার অভাব, অন্যদিকে চাকরি পেলেও বেতন বাড়ছে না। এর সাথে যোগ হয়েছে গিগ ইকোনমির অনিশ্চয়তা আর ভবিষ্যতের চিন্তা থেকে আসা মারাত্মক মানসিক চাপ। তো এই যে এত ব্যক্তিগত সমস্যা, এগুলো কি আসলে আলাদা আলাদা, নাকি এর পিছনে আরও বড় কোনো কারণ আছে? চলুন এবার সেই ব্যবস্থার দিকে, অর্থাৎ আমাদের গণতন্ত্রের স্বাস্থ্যটা একটু পরীক্ষা করে দেখা যাক। এডিআরের এই তথ্যটা একবার দেখুন। মাত্র ৫ বছরে যেখানে সাধারণ মানুষের প্রকৃত আয় প্রায় বাড়েনি বললেই চলে, সেখানে পুনর্নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বেড়েছে ১০০ থেকে ৫০০%-এরও বেশি। এই বিশাল ফারাকটা আমাদের কি বলছে? এর মধ্যে কিন্তু রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে একটা বড় ঘটনা ঘটে গেছে। সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড স্কিমকে অসাংবিধানিক বলে রায় দেয়, যার ফলে রাজনৈতিক দলগুলোর কাছে টাকা আসার একটা অস্বচ্ছ রাস্তা বন্ধ হয়ে যায়। এই বন্ডের ডেটা সামনে আসার পর একটা শব্দ খুব শোনা যাচ্ছিল, কুইড প্রো কো, মানে সোজা কথায় সুবিধার বিনিময়ের সুবিধা। দেখা যায় অনেক কোম্পানি কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে পড়ার পরেই মোটা অঙ্কের বন্ড কিনেছে। এটা স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর মানুষের আস্থায় একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। আর এখানেই আসে আসল প্রশ্নটা, বাতাস, টাকা, চাকরি, গণতন্ত্র, আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা এত সব গুরুত্বপূর্ণ বিষয় যদি আলোচনার বাইরে থেকে যায়, তাহলে আমাদের আলোচনার কেন্দ্রে ঠিক কি আছে? চলুন একটা উদাহরণ দেখি। আমরা সংসদের একটা বিতর্ককে খুব কাছ থেকে দেখব। বিষয় ছিল জাতীয় সঙ্গীত বন্দে মাতরম। আর দেখব এই ধরনের আলোচনায় আমাদের জীবনের সমস্যাগুলো কিভাবে উঠে আসে বা আদৌ আসে কিনা। বিতর্কের সময় একজন সাংসদ একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেন। তিনি বলেন যে বন্দে মাতরম শুধু একটা গান ছিল না, এটা ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক আগুন। আর এখানেই বিষয়টা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। যে গানটা তৈরি হয়েছিল একটা বিদেশি শক্তির বিরুদ্ধে লড়ার জন্য, সেই গানের স্পিরিটটাই আজ ব্যবহার করা হচ্ছে দেশের ভেতরের সমস্যা, যেমন বেকারত্ব বা দূষণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য। ভাবুন একবার, একটা ঐতিহাসিক গান নিয়ে বিতর্কের মধ্যে দিয়েই কিন্তু জাতীয় নিরাপত্তা, বায়ু দূষণ, টাকার দাম কমা, বেকারত্ব, এই সবকটা জ্বলন্ত সমস্যা উঠে এসেছিল। কিন্তু এখান থেকে যেটা বোঝার সেটা হলো, এই জীবনের সমস্যাগুলো নিয়ে আলোচনা হলেও তা প্রায় ইতিহাস বা সংস্কৃতির মতো বড় বিতর্কের নিচে চাপা পড়ে যায়। মানে আসল ইস্যুগুলো মূল বিষয় না হয়ে যেন পাদটিকায় পরিণত হয়। তাহলে এত সব তথ্য আর বিশ্লেষণের পর রাস্তাটা কি? শুরুটা কিন্তু খুব সহজ একটা জায়গা থেকে করতে হবে, আর সেটা হলো সঠিক প্রশ্নগুলো করা। আর এটাই হয়তো সবচেয়ে জরুরি কথা। দূষণ, অর্থনীতি বা বেকারত্ব এগুলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইস্যু নয়, এগুলো আমাদের সবার জীবনের ইস্যু।
আর তাই এর সমাধান কোনো রাজনীতির চশমা দিয়ে দেখলে চলবে না। আমাদের উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয়, বরং আয়নার সামনে দাঁড়ানো, তথ্য দিয়ে সচেতন হওয়া। কারণ প্রশ্ন করতে জানা নাগরিকই একটা সুস্থ সমাজের আসল শক্তি। তাই শেষ প্রশ্নটা আমাদের নিজেদেরই করতে হবে। আজ যদি আমরা এই জীবন মরণের প্রশ্নগুলো না তুলি, তাহলে ভবিষ্যৎ কি আমাদের ক্ষমা করবে, নাকি তারাও আমাদের দিকে তাকিয়ে ঠিক একই প্রশ্নটা করবে? ডিসক্লেইমার, এই ভিডিওটি কোনো ধর্ম, সংস্কৃতি বা অসম্মান করার উদ্দেশ্যে তৈরি নয়। আজকের জন্য এটুকুই। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি আমাদের এই চেষ্টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, যাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছায়। এবং অবশ্যই আমাদের চ্যানেল ট্রেন্ড বাজে আইকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।